ভ্রমণ না করলে কোনোদিনও জানবেন না যে পৃথিবী কতটা সুন্দর। নতুন নতুন জায়গা ভ্রমণ করলে জীবনে নতুন নতুন অভিজ্ঞতা উপভোগ করা যায়। সত্যি কথা বলতে ভ্রমণ করতে টাকা নয়, সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ইচ্ছা শক্তি। যত নতুন নতুন জায়গা ভ্রমণ করবেন আপনার তত নতুন নতুন জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন হবে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সুন্দরবন ভ্রমণে। তো সুন্দরবন ভ্রমণে বেশ কিছুদিন আগে হয়তো গিয়েছিলাম, এই ভিডিওটা হয়তো অনেকদিন পরেই আমি আপলোড করতেছি। তো আমরা সুন্দরবনের খুলনা বাগেরহাট অঞ্চলের সব থেকে পপুলার যে জায়গাগুলো সেগুলাই কিন্তু আমরা হচ্ছে ভ্রমণ করেছিলাম। সুন্দরবনের যে করম জলটা সব থেকে মেন যে পয়েন্ট, এবং পাশাপাশি আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ। এটা যেহেতু আপনার খুলনা জেলার মধ্যেই, সব থেকে বেশি সুন্দর এবং সুন্দর জায়গা। এখানে অনেক ঘোরার মতো জায়গা আছে, রিসোর্ট আছে, আপনারা চাইলে সেগুলো ঘুরতে পারবেন। আর আমার এটা ছিল হচ্ছে একদিনের ট্যুর, তার কারণে আমি হচ্ছে একদিনের মধ্যে কাভার করেছি। একদিনের মধ্যে বেশ কিছু জায়গা ঘোরার মতো অবস্থা হয়তো ছিল না, কিছু জায়গা হয়তো ঘুরতে পারবেন, সর্বোচ্চ 2 থেকে 3টা জায়গা আপনি ঘুরতে পারবেন। তাহলে আমরা বাস থেকে নেমে পাশো রিভার থেকে আমরা হচ্ছে সরাসরি চলে যাই হচ্ছে করম জলের উদ্দেশ্যে। তো আমাদের এই বোটে মিনিমাম অনেক মানুষই ছিল। যে পাশো রিভার থেকে যে জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অসংখ্য ছোট ছোট বোট ছিল, বড় বোট ছিল। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। নদীতে একেবারে পানি কম ছিল। দূরে দেখতে পাচ্ছিলাম যে বেশ কিছু বড় বড় জাহাজ ছিল। আমি ভাবছিলাম হয়তো এই জাহাজগুলো হয়তো কখনো চলাফেরা করতো, কিন্তু এখন হচ্ছে ইনস্ট্যান্ট ওখানে পানি কমে যাওয়ার কারণে হয়তো তারা এখানে আটকা পড়ে গেছে। কারণ আমি যখন হচ্ছে নদীতে এই যে যখন জার্নি করার সময় আমি দেখছিলাম যে পানি নেই, একেবারে পানি কম ছিল। আর যখন হচ্ছে জোয়ার আসবে তখন হচ্ছে একবারে পানি কানায় কানায় ভরে যাবে, তখনই বড় বড় শিপ চলাচল করে। গরম জলে প্রবেশ করে আমরা প্রথমে হরিণকে খাওয়াইলাম, কারণ এখানকার যে হরিণগুলো ছিল হরিণগুলো অনেক ক্ষুধার্ত ছিল। আমি দূর থেকে দেখেছি তোমার এই হরিণী মায়াবতী চোখ, তবুও নেক্সট টাইম খাইয়ে নিল তো খেয়ে নিলে তো এর টাকা দেন। আমি দূর থেকে দেখেছি তোমার এই হরিণী মায়াবতী চোখ, তবুও নেক্সট টাইম তোমার সাথে আমার দেখা না হোক। এই সাইডে আসার পরে দেখলাম এখানে বেশ কিছু পাখি, কুমিরের বাচ্চা। এখানে হচ্ছে একটা পাখি ছিল, যে পাখিটা হচ্ছে নাম হলো সিন্দুর টোকা। কি মাথায় সিঁদুর দিয়েছে? এটা তো সিন্দুর ঠোকা পাখি। হ্যাঁ, এটা সিঁদুর ঠিকই দিয়েছে কপালে। হ্যাঁ, দূর বেলাটায় কি করেছে রে এলো। হ্যাঁ, এটা কপালে সিঁদুর ঠিকই দিয়েছে। এটা কোন কোন দেশের ভাষায়? এটা আমাদের এলাকায় নাম বলছি। সুন্দরবনের ভিতরে আপনারা অনেক জায়গায় ঘুরতে পারবেন, বিশেষ করে এর ভিতরে আপনি গেলে একবারে বনের ভিতরে চলে যেতে পারবেন। বিরাট বড় বড় গাছ আছে, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দরী গাছ আছে, কেওড়া গাছ আছে, ঠিক আছে, অনেক গাছ আছে। আর বিশেষ করে আপনার এখানে সব থেকে বেশি ভালো লাগবে আছে ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারে ওঠার পরে আপনারা সুন্দর মতো দেখতে পারবেন সুন্দরবনটাকে। এখানে দেখতে পাচ্ছি যে কিছু বানর কিন্তু ওই আরেক ট্রলারে, ওখানে কিন্তু মানুষ ছিল না, যার কারণে ওই মানুষ না থাকার কারণে ওই ট্রলারে কিন্তু করম জলে যত বানর আছে সে বানরগুলা কিন্তু এখানে এসে রেসলিং খেলা শুরু করে দিয়েছে। আর রেসলিং খেলা তো শুরু করে দিয়েছে একেবারে উপরে তাবুগুলা ছিঁড়ে ছুটে একবারে সেরা বেড়া করে ফেলাইছে। এই বিষয়টা ছিল খুবই হাস্যকর। আমাদের এই ট্রলার থেকে অনেকেই এই বিষয়টা উপভোগ করছিল। তো দেখতে পাচ্ছেন কিভাবে ঝোলাঝুলি করতেছে, একবারে উপর থেকে উপরে লাফ দিচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, উপরে 2টা 3টা একসাথে মিলে মারামারি করছে। তো এইভাবেই মনে করেন যে অনেক সুন্দর একটা সময় আমাদের কেটেছে। তো আর এখানকার বানরগুলো কিন্তু একবারে উন্মুক্ত, সম্পূর্ণ বানর কিন্তু ছাড়া থাকে, বান্ধা অবস্থায় থাকে না। তো সবকিছু মিলিয়ে অনেক ভালোই লেগেছে। আর এখানে যারা ঘুরতে আসবেন একদিনের জন্য আপনারা ঘুরে আসতে পারবেন। তো সবশেষে আমাদের হচ্ছে যাত্রা শুরু করলাম বাগেরহাট মসজিদে, ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত। আর এই ষাট গম্বুজ মসজিদে এসে যেহেতু আস্তে আস্তে আমাদের বিকাল হয়ে গেছিল, আর পরন্ত বিকেলে আমরা ষাট গম্বুজ মসজিদটা ভিজিট করলাম। এত সুন্দর ওয়েদার ছিল এখানে, জায়গাটা এত পরিমাণ সুন্দরভাবে উপভোগ করছি, সম্পূর্ণ জায়গাটা আমার খুবই ভালো লাগছে। আর এখানে হচ্ছে আপনার ওয়েদারটা দেখেন, যেহেতু পরন্ত বিকেল ছিল যার কারণে কিন্তু রোদটা একটু কম ছিল, কম থাকার কারণে মোটামুটি অনেক ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি। ষাট গম্বুজ মসজিদে যেসব মিনার ছিল বা পিলার ছিল, দেওয়ালগুলা ছিল, এগুলো সম্পূর্ণ ইটের তৈরি। আর আপনার প্রতিটা পিলারে পিলারে কিন্তু আপনার সুন্দর কারুকাজ করা আছে, যেটা দেখে খুবই ভালো লেগেছে। আর আশপাশের ওয়েদারটা অনেক ভালো ছিল, মোটামুটি পরন্ত বিকেলে যেহেতু সূর্যটা ডুবু ডুবু অবস্থায়, সূর্যটা ডুবে যাচ্ছিল, ওই সময়টা আমার এই জায়গাটা ভিজিট করতে পেরে অনেক ভালো লাগছে। সুন্দরবনে কারা কারা ভ্রমণে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।